আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি যেই দুইটি বিষয় সম্পর্কে আলোচনা করব, সেই দুইটি বিষয় হচ্ছে, প্রথমত আলোচনা করব আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর পর বান্দাদেরকে কবরে কি কি শাস্তি দিয়ে থাকে এবং একজন বদকার বান্দা যখন তার বদ আমল নিয়ে ওই কবরে পৌঁছায় তার সাথে কেমন আচরণ করা হয়, এবং একজন নেককার বান্দা যখন ওই কবরে মৃত্যুর পরে পৌঁছায় তার সাথে কেমন আচরণ করা হয়। দ্বিতীয়ত আলোচনা করব কোন সেই জিকির, যে 8টি জিকির আপনারা যদি পাঠ করেন ইনশা আল্লাহ সেই কবরের আযাব থেকে আপনারা মুক্ত হয়ে যাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যারা মন থেকে চান ওই গহীন কবরের ঘাটি পার হয়ে যেতে এবং আল্লাহ তাআলার রহমতে জান্নাতে পৌঁছতে, তারাই একমাত্র এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ইনশা আল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করা যাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা মৃত্যুবরণ করে এবং ওই অবস্থায় ওই বান্দার সাথে যেই রূপ আচরণ করা হয়। প্রিয় দর্শক, যখন কোনো বান্দা মৃত্যুবরণ করে বদ আমল নিয়ে, তাকে যখন কবরে রাখা হয় এবং তাকে দাফন করার পরে তার আত্মীয় স্বজনরা সেই গোরস্থান থেকে 40 কদম দূরে চলে আসে, তখনই সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে ওই গোরস্থানে পাঠিয়ে দেন। ওই ফেরেশতাদের নাম হচ্ছে মুনকার এবং নাকির। এই মুনকার নাকির ফেরেশতা এসে ওই বান্দাকে উঠিয়ে বসায় এবং সওয়াল জবাব করতে থাকে। ওই বান্দাকে সর্বপ্রথম 3টি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। ওই বান্দাকে জিজ্ঞাসা করা হয়, তোমার রব কে? তখন ওই বান্দা উত্তরে বলে, আমি কিছুই জানি না। ওই বান্দাকে দ্বিতীয় প্রশ্ন করা হয়, তোমার দিন কি? তখন সে বলে, আমার দিন ধর্ম কি সেটা আমি কিছুই জানি না। ওই বান্দাকে তৃতীয়ত প্রশ্ন করা হয়, তোমার নবীকে? ওই হতবাকা বান্দা সেটাও বলতে পারে না। সে বলে, আমি আমার নবীকে চিনি না, আমি জানি না। সে প্রত্যেকটি প্রশ্নের উত্তরে বলবে, আমি জানি না, জানি না, জানি না। তখন আল্লাহ রব্বুল আলামিন এই বান্দার উপর এতটা রাগান্বিত হবেন এবং ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, তোমরা আজকে এই বদকার বান্দাকে ধরো এবং পাকড়াও করো, তাকে জাহান্নামের এবং কবরের কঠিন আযাব দিতে থাকো। কেননা এই বান্দাকে আমি দীর্ঘ এত বছর আয়ু দেওয়ার পরেও এই কপাল পোড়া বান্দা আমি আল্লাহকে ঠিকমতো সেজদা করে নাই, আমার হুকুম মতো চলে নাই, আমার নবীর বাণী শোনে নাই। তাই তোমরা এই বদকার বান্দাকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দিতে থাকো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বদকার বান্দা বদ আমল নিয়ে মৃত্যুবরণ করে এবং ওই কবরে যায়, তখন তার সাথে ঠিক এইরূপ আচরণ করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ওই বান্দাকে প্রথমত যে আযাবটি দেওয়া হয় সেটি হলো, ওই বান্দার কবরের এক পাশ লোহার চেয়েও শক্ত হয়ে যায় এবং অপর পাশ এত দূরে চলে যায়, সেই দূর থেকে সজোরে এসে তার শরীরে আঘাত করে। সেই আঘাতের ফলে তার শরীরের যত হাড্ডি রয়েছে সমস্ত হাড্ডি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এক পাঁজরের হাড্ডি অপর পাঁজরের হাড্ডিতে ঢুকে যায়। প্রিয় দর্শক, একবার ভাবুন তো, এমন কঠিন চাপ আমি আপনি সহ্য করতে পারবো? অবশ্যই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দাকে আরও কিছু ভয়ানক আযাব দেওয়া হয়। তার মধ্যে হলো, ওই বান্দার যখন পিপাসা লাগে তাকে খেতে দেওয়া হয় গরম পুঁছ। প্রিয় দর্শক, দুনিয়ার মানুষের শরীরে যখন পচন ধরে যায়, কোনো অংশে পচন ধরার পরে সেই অংশ থেকে যে নিকৃষ্ট পদার্থগুলো বেয়ে বেয়ে পড়ে তাকেই পুঁছ বলা হয়। একবার ভেবে দেখুন, আমরা ওই নিকৃষ্ট পদার্থকে কতই না ঘৃণা করি, কিন্তু এই জিনিসগুলো যদি আপনাকে আমাকে গরম করে খাওয়ানো হয় সেই কবরে, তখন আমার আপনার কেমন লাগবে? প্রিয় দর্শক, শুধু কেমন লাগবে সেই বিষয় না, এই গরম পুঁছ খাওয়ার সাথে সাথে ভিতর দিয়ে সমস্ত নাড়ি ভুড়ি ঝলসে যাবে, গরমে সমস্ত কিছু সিদ্ধ হয়ে যাবে। নবীজি
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই বান্দার যখন ক্ষুধা লাগবে তাকে খেতে দেওয়া হবে একটি কাঁটাযুক্ত ফল, যেই ফলটি সে খাওয়ার পরে তার গলার মাঝখানে আটকে যাবে। সে ইচ্ছে করে তা বেরও করতে পারবে না, আবার ইচ্ছে করলে তা গিলতে পারবে না, এমন অস্বস্তির মধ্যে থাকবে। সেই ফলটি হচ্ছে আমরা দুনিয়াতে যারা আমরা চিনে থাকি আমরার ভেতরের আটির ন্যায় কয়েক গুণ কাঁটাযুক্ত। প্রিয় দর্শক, একবার ভাবুন, এমন ফল আমি আপনি কখনো খেতে পারবো? কিন্তু যদি আমরা ঈমান না নিয়ে মৃত্যুবরণ করি তাহলে অবশ্যই আমাদেরকে এমন কাঁটাযুক্ত ফল দ্বারাই মেহমানদারি করানো হবে ওই গহীন কবরে। প্রিয় দর্শক, তাহলে এই কবর থেকে বাঁচার জন্য অবশ্যই বেশি বেশি করে এই 8টি জিকির পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রথম নাম্বারে যে জিকিরের কথা বলতে যাচ্ছি সেই জিকিরটি হলো আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, আস্তাগফিরুল্লাহ এমন একটি জিকির, এই জিকির দ্বারা অনেক কিছু হয়ে থাকে। প্রিয় দর্শক, আপনি যখন অধিক গুনাহ করে ফেলেন এবং আল্লাহ তাআলার দরবারে একবার বলেন আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আপনি আমায় ক্ষমা করে দিন, আমি ভুল করে ফেলেছি, আমি আর কখনো ভুল করব না, আপনি আমায় ক্ষমা করে দিন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা আমি তোমায় ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের এত মায়া রয়েছে বান্দার প্রতি, বান্দা যখন কান্না ভেজা অবস্থায় আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করে, আস্তাগফিরুল্লাহ পাঠ করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে ক্ষমা করে দেন। তাই বেশি বেশি করে অবশ্যই আপনারা আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনে কোনো গুনাহ নেই। নবীজি ছিলেন মাসুম, নিষ্পাপ। তারপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বারেরও অধিক আস্তাগফিরুল্লাহ আল্লাহ তাআলার দরবারে পাঠ করতেন এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতেন। প্রিয় দর্শক, একবার ভাবুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ না থাকার পরেও যদি এতবার আস্তাগফিরুল্লাহ দৈনিক পাঠ করতে পারেন, তাহলে আমরা এত হাজার হাজার গুনাহ করার পরেও আমাদের কি পরিমাণ আল্লাহ তাআলার দরবারে ইস্তেগফার পাঠ করা উচিত। তা প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে যখন সালাম ফিরাতেন, তিনি একবার আল্লাহু আকবার বলে 3 বার আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করতেন। তাই আপনারাও অবশ্যই 5 ওয়াক্ত সালাতের পরে একবার আল্লাহু আকবার বলে 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। প্রিয় দর্শক, দ্বিতীয় নম্বরে যে জিকিরের কথা বলতে যাচ্ছি সেই জিকিরটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডেকে ডেকে বলেন, ও সাহাবারা শোনো, আমি কি তোমাদেরকে এমন একটি বাক্য শিখাবো না যে বাক্যটি শিখলে তোমরা, যে বাক্যটি জানলে তোমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাবা। তখন তো সেই জামানার সাহাবীরা ছিল আমলের জন্য পাগল পারা। তারা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে বলুন কোন সেই বাক্য যে বাক্য আমরা শিখলে গুপ্তধনের সন্ধান পেয়ে যাব, তাও জান্নাতের। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে শোনো, যেই বান্দা সব সময় পাঠ করবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সে যেন জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে গেল। তাই তোমরা সব সময় বেশি বেশি করে পাঠ করবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে তোমরা অবশ্যই জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাবা। প্রিয় দর্শক, যখন আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাত অবধারিত করে রাখবেন এবং সেই জান্নাতের গুপ্তধনের সন্ধানও আপনাকে দিয়ে দেবেন। তো প্রিয় দর্শক, অবশ্যই আপনারা দ্বিতীয় নাম্বারের এই জিকিরটি বেশি বেশি করে পাঠ করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো প্রিয় দর্শক, এখন চলুন আমরা জেনে নেই তৃতীয় নাম্বারে যে জিকিরটি রয়েছে সেই জিকিরটি। তৃতীয় নাম্বারের জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনি এই জিকিরটি একবার পাঠ করেন, আল্লাহ তাআলার রহমতে জান্নাতে আপনার জন্য ফেরেশতারা একটি খেজুরের চারা রোপণ করে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা একবার পাঠ করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। ওই বান্দার জন্য জান্নাতে ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমে একটি খেজুরের চারা রোপণ করে। তাই প্রিয় দর্শক, আপনারা অবশ্যই সেই জান্নাতে বেশি বেশি করে খেজুরের চারা রোপণ করার জন্য প্রতিবার পাঠ করবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের সেই বাগানটি আপনাদের করে দেবেন, যে বাগানে আপনাদের জন্য খেজুরের চারা রোপণ করা হবে। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এখন চলুন আমরা জেনে নেই চতুর্থ নাম্বারে যে জিকিরটি রয়েছে সেই জিকিরটি। চতুর্থ নাম্বারের জিকিরটি হলো হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন নবী ও রাসূল ছিলেন। তিনি যখন আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতেন, তিনি তুর পাহাড়ে চলে যেতেন। একদিন তিনি এমন অবস্থায় যখন আল্লাহ তাআলার সাথে কথা বলছিলেন, তখন তিনি আল্লাহ তাআলাকে বললেন, ও আল্লাহ, আপনি আমাকে এমন একটি বাক্য শিখিয়ে দিন যে বাক্য এই দুনিয়ার কেউ জানে না, একমাত্র আমি আপনি জানব সেই বাক্যটি। এমন একটি বাক্য শিখিয়ে দিন যে বাক্যর দাম হবে সবচেয়ে বেশি, এবং সেই বাক্য দ্বারা আমি আপনার জিকির করব সব সময়। তখন আল্লাহ রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের কথা শুনে আল্লাহ তাআলা বললেন, হে মূসা, তাহলে তাই হোক, তুমি আমাকে এই বাক্য দ্বারা জিকির করবে। সে বাক্যটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তখন মূসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমি আপনাকে বললাম আমাকে এমন একটি বাক্য শেখাতে যে বাক্য এই দুনিয়ার কেউ জানে না, কিন্তু আপনি এমন একটি বাক্যের কথা বললেন যে বাক্যের খবর সবাই জানে। এটা তো কমন বাক্য, এটা তো কমন জিকির। আপনি আমাকে এমন একটি বাক্য শিখান যার দাম অনেক বেশি, যেটা কেউ জানে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মূসা, তুমি কি জানো এই বাক্যর কত মূল্য? এই বাক্য আমার কাছে কত প্রিয়? এই বাক্য আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আর তুমি যদি এক পাল্লায় এই দুনিয়ার সমস্ত কিছু রাখো, এই দু জাহান রাখো, এবং অপর পাল্লায় এই লা ইলাহা ইল্লাল্লাহের বাক্যটি রাখো, অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহের বাক্যের পাল্লাটি বেশি ভারী হবে এবং বেশি দামি হবে। তাই আমি চাই তুমি এই বাক্য দ্বারাই আমার জিকির করবে। তখন মূসা আলাইহিস সালাম এই বাক্য দ্বারাই আল্লাহ তাআলাকে জিকির করতে লাগলো। প্রিয় দর্শক, আপনারাও বেশি বেশি করে এই বাক্য দ্বারাই আল্লাহ তাআলাকে ডাকবেন এবং জিকির করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি করে এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন, কেননা দুনিয়াতে যত জিকির রয়েছে সবচেয়ে দামি জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহের জিকির। তাই অবশ্যই বেশি বেশি করে উঠতে বসতে যখন সময় পাবেন লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা তার জীবদ্দশায় একবার পাঠ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাত নসিব করাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, এখন চলুন আমরা জেনে নেই পঞ্চম নম্বরে যেই জিকিরটি রয়েছে সেই জিকিরটি জানার আগে আমরা একটি ছোট্ট ঘটনা জেনে নেই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, তাকে যখন দাফন করার জন্য কবরের কাছে নেওয়া হলো, ওই কবরকে উদ্দেশ্য করে একজন সাহাবা জিজ্ঞাসা করলো, হে কবর, তুমি কি জানো আজকে তোমার মাঝখানে কাকে রাখতে চলেছি? আজকে তোমার মাঝখানে রাখতে চলেছি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে, যেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে থাকতেই জান্নাতের টিকিট পেয়ে গেছেন। তাই সাবধান, তুমি তার সাথে খারাপ আচরণ করবে না, তার সাথে অতি উত্তম আচরণ করবে। তখন ওই সাহাবীর প্রশ্ন শুনে কবর থেকে কোনো উত্তর আসলো না। ওই সাহাবী দ্বিতীয়বার আবার ওই কবরকে প্রশ্ন করলো, হে কবর, তুমি কি জানো আজকে তোমার মাঝখানে কাকে রাখতে চলেছি? তোমার মাঝখানে রাখতে চলেছি হযরতে হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাজানকে, যারা হবে জান্নাতে যুবকদের সর্দার। তারা ছিলেন আদরের নাতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাই সাবধান, তুমি তার সাথে খারাপ আচরণ করবে না। কবর থেকে দ্বিতীয়বারের মতো কোনো উত্তর
আসলো না। ওই সাহাবী তৃতীয়বারের মতো ওই কবরকে উদ্দেশ্য করে বলল, হে কবর, তুমি কি জানো তোমার মাঝখানে আজকে কাকে রাখতে চলেছি? দু জাহানের বাদশা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমার মাঝখানে রাখতে চলেছি, যে কিনা হবে জান্নাতে মহিলাদের সর্দারনি এবং তিনি দুনিয়াতে থাকতেই জান্নাতের টিকিট পেয়ে গেছেন, তাই সাবধান, তার সাথে খারাপ আচরণ করবে না। তখন ওই খবর থেকে যেই একটি ভয়ানক উত্তর আসলো, এই উত্তর যদি আজকের দুনিয়ার মানুষ শুনত, অজ্ঞান হয়ে যেত। প্রিয় দর্শক, কবর থেকে উত্তর আসলো, হে সাহাবী, আমি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে চিনি না, আমি চিনি না হযরতে হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাজানকে, আমি চিনি না হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে। আমি একমাত্র চিনি নেক আমল। যেই বান্দা বান্দি আমার মাঝখানে নেক আমল নিয়ে আসবে, আমি একমাত্র তার সাথে ভালো আচরণ করব, অতি উত্তম আচরণ করব। আর যে বান্দা বান্দি আমার মাঝখানে ঈমান না নিয়ে নেক আমল না নিয়ে আসবে, আমি তার সাথে কঠিন আচরণ করব এবং তাকে গহীন কবরের আযাব দিতে থাকব। নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক, একবার ভাবুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা নিশ্চিত জান্নাতি, জান্নাতের টিকিট পেয়ে গেছেন দুনিয়াতে থাকতেই। তার প্রতি যদি কবর থেকে এমন কথা আসতে পারে, এমন আচরণ আসতে পারে, আমার আপনার প্রতি কবর থেকে কি আচরণ, কি কথা আসতে পারে? প্রিয় দর্শক, একবার ভাবুন সেই গহীন কবরের অবস্থা, যখন আমরা ঈমান না নিয়ে মরব এবং ওই কবরের আযাবগুলো আমাদের সহ্য করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বদকার বান্দাকে একটি কঠিন আযাব দেওয়া হবে ওই গহীন কবরে। তার কবরে এমন একটি বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া হবে, যে সাপ এতটাই বিষাক্ত যে ওই সাপ তাকে সব সময় দংশন করতেই থাকবে। যদি কোনো দিন ওই সাপের একটি নিঃশ্বাস এই দুনিয়ার জমিনে পড়তো, এই দুনিয়ায় যত সবুজ শ্যামল গাছপালা দেখতে পাইতেছ, সমস্ত কিছু জ্বলে পুড়ে তাসনাস হয়ে যেত, ছারখার হয়ে যেত। ওই সাপের এতটাই বিষাক্ত এবং এতটাই তেজস্ক্রিয়তা। তাই সাবধান, ওই কবরে যাওয়ার আগে ঈমান না নিয়ে মৃত্যুবরণ করিও না। প্রিয় দর্শক, পঞ্চম নাম্বারে যে জিকিরটি করবেন সেই জিকিরটি হলো, রাদিতু বিল্লাহি রব্বাও ওয়াবিল ইসলামি দীনাও ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যু রাসূলা। আমি আবারও বলছি, একটু মনোযোগ সহকারে শুনুন। রাদিতু বিল্লাহি রব্বাও ওয়াবিল ইসলামি দীনাও ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যু রাসূলা। যেই বান্দা একবার এই জিকিরটি করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাত অবধারিত করে দেবেন, যদি ওই বান্দা তার মন থেকে, মনের গহীন থেকে সন্তুষ্ট চিত্তে এই বাক্যটি পাঠ করে। তাই অবশ্যই আপনারা বেশি বেশি করে এই বাক্য দ্বারা জিকির করবেন, রাদিতু বিল্লাহি রব্বাও ওয়াবিল ইসলামি দীনাও ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যু রাসূলা। তো প্রিয় দর্শক, ষষ্ঠ নাম্বারে যে জিকিরের কথা বলতে যাচ্ছি সেই জিকিরটি হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটি হচ্ছে দোয়া ইউনুস। হযরতে ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে ছিলেন, তিনি ওই অবস্থায় এই দোয়া দ্বারা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছিলেন। প্রিয় দর্শক, যখন মুসিবত আসে, আপনারা যদি এই দোয়াটি, এই বাক্যটি দ্বারা আল্লাহ তাআলাকে জিকির করেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সেই মুসিবত থেকে আপনাকে এই দোয়ার উসিলায় আপনাকে মুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা কবরের সেই মুসিবত থেকে বাঁচার জন্য দুনিয়াতে বেঁচে থাকতে সব সময় পাঠ করবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অবশ্যই আল্লাহ তাআলা দুনিয়ার এবং আখিরাতের সমস্ত উভয় জায়গার মুসিবত আল্লাহ তাআলা দূর করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এখন চলুন আমরা সপ্তম নম্বরে যে জিকিরটি রয়েছে সেই জিকিরটি পাঠ করি। সেই জিকিরটি হলো বিসমিল্লাহ। প্রিয় দর্শক, এই বিসমিল্লাহ দ্বারা যদি আপনি আপনার সকল কাজ শুরু করেন, যেমন সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আপনি যত কাজ করে থাকেন,
সমস্ত কাজের আগে যদি আপনি বিসমিল্লাহ পাঠ করতে পারেন, সারা দিন আপনি আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে কাজ সেরে ফেললেন। তাই আপনি সব সময় আপনার যত কাজ রয়েছে সমস্ত কাজের আগে বিসমিল্লাহ পাঠ করবেন। অবশ্যই আপনি বিসমিল্লাহ বলার উসিলায় ওই সমস্ত কাজগুলোতে আল্লাহ তাআলা বরকত নাজিল করে থাকবেন। তো প্রিয় দর্শক, এখন চলুন আমরা জেনে নেই সর্বশেষ এবং অষ্টম নম্বরে যে জিকিরটি রয়েছে সেই জিকিরটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা। হ্যাঁ প্রিয় দর্শক, ৮ নম্বরের জিকিরটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ শরীফ পাঠ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে ডেকে বলেন, ও সাহাবীরা, যেই বান্দা তার জীবদ্দশায় আমার নাম শোনার পরেও একবার আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করলো না, সেই বান্দার থেকে কৃপণ আর এই দুনিয়ার জমিনে কেউ নেই। তাই অবশ্যই প্রিয় দর্শক, যখনই আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবো তখন আমরা সাথে সাথে একবার দুরূদ পড়ে নেব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যখন কোনো বান্দা আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সাথে সাথে 3টি পুরস্কার দান করেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 10টি গুনাহ কেটে দেন, এবং 2 নাম্বার পুরস্কার হলো বান্দার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 10টি রহমত দান করেন। 3 নাম্বার পুরস্কার হলো ওই বান্দার আমলনামায় আল্লাহ তাআলার আদালতে 10 ধাপ মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, অবশ্যই আপনারা বেশি বেশি করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, এই ছোট্ট দুরূদটি ছাড়াও আরো অসংখ্য দুরূদ রয়েছে। আপনারা চাইলে সেই দুরূদ শরীফগুলো পাঠ করতে পারেন, যেমন দুরূদে ইব্রাহিম। যে দুরূদে ইব্রাহিম আমরা নামাজে বৈঠকে পড়ে থাকি। আরেকটি দুরূদ শরীফ রয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়াসাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা। এই দুরূদ সহ আরো অনেক দুরূদ রয়েছে। আপনি যে কোনো একটি দুরূদ শরীফ পাঠ করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এই ছিল 8টি জিকির। অবশ্যই বেশি বেশি করে এই 8টি জিকির পাঠ করবেন। এই 8টি জিকিরের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার গহীন কবরে আপনাকে আযাব থেকে রক্ষা দান করবে, এবং অবশ্যই কবরের পরের ধাপে আপনাকে সেই ঘাটিগুলো দ্রুত পার হওয়ার তৌফিক দান করবেন, এবং সর্বশেষে আপনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো ভিডিও। এই রকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।